চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ না ফেভারিট, এটা নিয়ে আমরা না কয়েকদিন ধরে খুব হুঙ্কার টুঙ্কার দিলাম, খুব হুমকি দামকে দিলাম, মাঠে নামবো এবং জিতে যাব এরকম একটা আবহ ক্রিয়েট করলাম অনেকেই অনেকগুলো জায়গা থেকে। মাঠের ক্রিকেটে কি হলো? ভারতের কাছে কি আমরা পাত্তা পেলাম? শেষ পর্যন্ত গিয়ে ম্যাচের রেজাল্ট যেটা বলছে যে ভারত 21 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে। জয়টা তার চেয়ে সহজ না? অথবা জয়টা এর চেয়ে আরো অনেক সহজে হতে পারতো না? অথবা জয়টা বাংলাদেশকে একেবারে বেইজ্জতি করে দিয়ে হতে পারতো না? ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারত তাহলে সেটা বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ক্রিকেটেও আপসেট। এইটা কেন আমরা অ্যাডমিট করব না? কেন আমরা স্বীকার করে নিব না? মাঠের ক্রিকেটে আমরা পারি না, আমরা নিজেরা রাজা উজির যদি মেরে ফেলি, এটা কি আসলে হয়? এইভাবে করে কি ক্রিকেট খেলায় উন্নতিটা করা যায়? এইভাবে করে কি আর ম্যাচ জেতা যায়? যায় না ভারতের কাছে। তাই আমরা এই ম্যাচে এক অর্থে স্রেফ উড়ে গিয়েছি। ভারত আমাদেরকে পিষে ফেলতে পারত, ওই সুযোগটা তারা পেয়েছিল, নিজেদের ভুলেই সেটা করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা বাংলাদেশে শুরু হলো দুঃস্বপ্নের মতো, যেইখানটাতে আমরা ভারতের কাছে ম্যাচটা হেরে গেলাম 6 উইকেটে। এবং এইখান থেকে সেমিফাইনালে খেলাটার যে প্রথম টার্গেট, প্রাথমিক টার্গেট, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শিরোপা জয়ের কথা বলেছেন, সেটা ঠিক আছে, কিন্তু প্রাথমিক যে টার্গেট, সেই টার্গেট পূরণ করতে হলেও এখন বাকি 2টা ম্যাচ জয়ের আর কি কোনো বিকল্প আছে? মনে হয় না। বাংলাদেশ কি সেটা পারবে? মনে হয় না। সে যাই হোক, সেটা পরের আলোচনা। কিন্তু এই ম্যাচটাতে বাংলাদেশ যে এইভাবে হেরে গেল, সেইখানে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যেত তাহলে টার্নিং পয়েন্টটা অনেক সহজ ছিল। হেরে যাওয়ার পর যে কঠিন ব্যাপারটা তা না, মানে জিতে গেলে সহজটা ছিল কেন আমি বলছি। প্রথমত বাংলাদেশ 228 রান করেছি আমরা এই ম্যাচে, 229-এর টার্গেটে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমেছে। এইখান থেকে যদি বাংলাদেশকে ম্যাচ জিততে হয় তাহলে উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই, আর্লি উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই। হয়েছেটা কি? পাওয়ার প্লে প্রথম 10 ওভারের মধ্যে আমরা 10th ওভারে 9.4 ওভারে গিয়ে, ওইখানটাতে 9.4 ওভার শেষে গিয়ে আমরা রোহিত শর্মার উইকেটটা তুলে নিতে পেরেছি। তাসকিন আহমেদ আউট করেছেন তাকে, কিন্তু ততক্ষণে রোহিত শর্মা 34 বলে 41 রান করে ফেলেছেন। ততক্ষণে ভারতের স্কোর 69 হয়ে গিয়েছে। 228 জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিং পার্টনারশিপে যখন 69 রান হয়ে যায়, তখনই তো কাজটা অনেকখানি এগিয়ে যায় না? আচ্ছা, অন্য প্রান্ত থেকে শুভমান গিল ওপেনিং পার্টনার তার ছিলেন এবং আস্থা নিয়েই খেলছিলেন। লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের, যেইখানটাতে তিনি সেঞ্চুরি করেছিলেন, সেকেন্ড ম্যাচে 60 করেছিলেন, ফার্স্ট ম্যাচে 87 করেছিলেন, অর্থাৎ সিরিজ জুড়েই তিনি রানে রয়েছেন, অর্থাৎ ক্যারিয়ার জুড়েই তিনি রানে রয়েছেন। লাস্ট ম্যাচটা কথাই বা শুধুমাত্র বলছি কেন? তো শুভমান গিল এই ম্যাচে সে আস্থা নিয়ে খেলছিলেন। বিরাট কোহলি খুব বেশি স্কোর পাননি, তিনি মাত্র 22 রান করে আউট হয়েছেন। শ্রেয়াস আয়ারকেও আমরা অল্প রানে 15 রানে আউট করে দিয়েছি। আমরা অক্ষর প্যাটেলকেও আউট করে দিতে পেরেছি, যাকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো হয়েছিল। বাংলাদেশে কি ওই সময় একটা চান্সের জায়গা তৈরি হয়েছিল? আমার খুব একটা মনে হয় না ভাই। আপনারা যে যেরকম কথাই বলেন না কেন, ভারত যে চেস করেছে, কোনো একটা সময় যে তাদেরকে আমরা চেপে ধরবো, কোনো একটা সময় যে আমরা আপার হ্যান্ডে থাকবো, ওইরকম অবস্থায় আমরা কখনো যেতে পারিনি। হ্যাঁ, হলেও হতে পারতো একটা মোমেন্ট আমাদের এসেছিল। সেই মোমেন্টটা কখন? যখন জাকের আলী অনেক ওরকম একটা লোপ্পা ক্যাচ ফেলে দিলেন KL রাহুলের। জয় থেকে তখনও ভারত 63 রান দূরে। যদি ওই ক্যাচটা তিনি ধরতে পারেন, তাসকিনের বলে স্কোয়ার লেগে মিড উইকেটে, সহজতম ক্যাচ, এই ক্যাচ না ধরার কোনো ব্যাখ্যা নাই, কোনো রকম কোনো ব্যাখ্যা নাই। সেই ক্যাচটা যদি জাকের আলী ধরতে পারতেন, ভারতের তখনও জয়ের জন্য শেষ 5 উইকেট হাতে নিয়ে 63 রান প্রয়োজন ছিল। তখনও হয়তোবা ভারত সহজেই ম্যাচ জিততে পারতো, কেননা উইকেটে তখনও শুভমান গিল ছিলেন, তখনও তাদের প্যাভিলিয়নে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা আছেন, ভারত জিততেই পারতো। কিন্তু বাংলাদেশ একটা আউটসাইড চান্স ক্রিয়েট করতে পারতো, জাকের আলী অনেকের ক্যাচ মিসের কারণে সেই জিনিসটা হয়নি। ফাইনালি গিয়ে এই জুটিটা, KL রাহুল এবং শুভমান গিলের জুটি অবিচ্ছিন্ন থেকে এই ম্যাচটা জিতিয়ে দেয়। KL রাহুল তিনি অপরাজিত ছিলেন ওইখানটাতে, হচ্ছে কি তিনি 41 রানে, কিন্তু শুভমান গিল তিনি সেঞ্চুরিটা পূরণ করেছেন। যেটা বলছিলাম যে গত ম্যাচেও তার সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে, এই ম্যাচেও তার সেঞ্চুরি। 51টা ওয়ানডে ম্যাচে তার 8ম সেঞ্চুরিটা তিনি পূরণ করে ফেললেন এবং চান্সলেস একটা ইনিংস তিনি খেলেছেন, দুর্দান্ত একটা আস্থাশীল ইনিংস তিনি খেলেছেন। এখন ভারতের এই ব্যাটিং ইনিংসের কোন জায়গা থেকে কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন? আপনি কি বলবেন জাকের আলী অনেক ওই ক্যাচটা মিস করেছেন, সেটা টার্নিং পয়েন্ট? আমি সেটা বলবো না। আমার কাছে সেটা আসলে মনে হয় না যে ওই ক্যাচটা ধরলেও একটা ওপেনিং হয়তো হতো, কিন্তু
খুব বেশি ক্ষতিবৃদ্ধি হতো কিনা আমাদের বোলিং, আমাদের ফিল্ডিং এর কথা বলতে হবে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 3-4টা রান আউট চান্স মিস করেছেন। মিড অফ মিডনে দাঁড়িয়ে থেকে যে এতগুলা বল মারলেন, কোনোটাই লাগে না, সবগুলাই হুশাস করে বেরিয়ে যায়। ভাই এই হুশাস আমরা আর কতদিন দেখবো? হুশাস নিয়ে আমরা আর এই দুঃখের কাঁদুনি আর আমরা কতদিন গাইবো? সো ওই বোলিং ফিল্ডিং নিয়ে আমার মনে হয় না 228 রান আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম। ইভেন ওই ক্যাচটা যদি জাকির আলী অনেক ধরতেনও, সেক্ষেত্রে এটাকে আমি আসলে টার্নিং পয়েন্ট বলতে চাই না। এখন আমরা 228 পর্যন্ত যে গেলাম, সেইখানে এই জাকির আলী অনেকের একটা হিউজ ক্রেডিট রয়েছে এবং সেইখানটাতে তার একটা হিউজ লাকও রয়েছে। তিনি যে ক্যাচ ফেলেছেন, ফেলবেন না কেন? কারণ তিনি যখন 0 রানে ছিলেন তখন তার ক্যাচও তো ফেলেছেন। তার ক্যাচ ফেলেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। যেটা আমি বলছিলাম আমাদের জন্য খুব সহজ হতো, আমার জন্য টার্নিং পয়েন্টটা বের করা, যদি বাংলাদেশ জিতে যেত। রোহিত শর্মার ওই ক্যাচ মিস কেন না? বাংলাদেশ 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। অক্ষর প্যাটেল পরপর 2 বলে তানজিদ তামিম, মুশফিকুর রহিমকে আউট করে হি ওয়াজ অন হ্যাট্রিক। এবং ওই সময় জাকির আলী অনেক ক্রিজে নেমে একটা লোপ্পা ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে। সেই ক্যাচটা রোহিত শর্মা কিভাবে ফেলে দিলেন এটা তিনিই জানেন। তাহলে অক্ষর প্যাটেলের হ্যাট্রিক হয়ে যায়, রোহিত কি বলা চলে বাংলাদেশ 35 রানে 6 উইকেট পড়ে যায়। হু নোজ, বা আমরা হয়তো তখন 100 রানও করতে পারতাম না। ওই সুযোগটা কাজে লাগিয়ে, ওই ভাগ্যটা কাজে লাগিয়ে আমাদের এখানে জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ হয়েছে। 154 রানের রেকর্ড পার্টনারশিপ হয়েছে এবং সেই 6 উইকেট রেকর্ড পার্টনারশিপে তাওহিদ হৃদয় তো শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছেন, ওয়ানডে ক্যারিয়ার ফার্স্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। ক্র্যাম্প নিয়ে শেষের দিকে গিয়ে স্পেশালি তিনি আসলে যেইভাবে সেঞ্চুরিটা তুললেন সেই জন্য তার হাততালিটা প্রাপ্য। যদিও জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয় ব্যাটিং ইনিংসে তাদের পরের অংশে আরো এক্সিলারেট অবশ্যই করতে পারতেন বলে আমার কাছে মনে হয়। স্পেশালি জাকির আলী অনেক 68 রান করেছেন, কিন্তু সেই জন্য 114টা বল তিনি খেলেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 60 এর মতো, মাত্র 60। এইটা আসলে এক্সপেক্টেড না, এটা কোনোভাবে এক্সপেক্টেড না। তাতে করে গিয়ে বাংলাদেশের একটা সম্মানজনক রান হয়েছে, কিন্তু বাংলাদেশের বেইজ্জতি ঠেকেছে। জয়ের কাছাকাছি বাংলাদেশ যেতে পারেনি, ওই ধারে কাছেও বাংলাদেশ আসলে যেতে পারেনি। এখন ওই যে 35 রানে আমরা যে 5টা উইকেট হারিয়ে ফেললাম, ওই জায়গাটা আমাদের কি হলো? ভাই টসে জিতেছি আমরা, জেতার পরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রথম ওভারে সৌম্য সরকার তিনি মোহাম্মদ সামির বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে, ইনসাইড এজে ক্যাচ দিয়ে তিনি আসলে আউট হয়ে 0 রানে আউট হয়ে গেলেন। ক্যাপ্টেন শান্ত তিনিও 0 রানে আউট হয়ে গেলেন, কাভারে হার্ষিত রানা বলে বিরাট কোহলিকে সহজতম ক্যাচ, লোপ্পা ক্যাচ আরো একটা তুলে দিয়ে। মেহেদী হাসান মিরাজ স্লিপে ক্যাচ দিয়ে 5 রান করে আউট হয়ে গেলেন, 4 নম্বরে নেমেছেন। ওপেনার ছিলেন যে তানজিদ তামিম, তিনি একমাত্র একটু আস্থা নিয়ে খেলেছেন, 25 বলে 25 রান করে। অক্ষর প্যাটেলে বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন, যেখানে কিপার কে এল রাহুলই অ্যাপিল করছিলেন। অক্ষর প্যাটেল সেভাবে অ্যাপিলও করেননি, কিন্তু পরে আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন এবং পরে তো দেখা গিয়েছে যেটা ক্লিয়ার এজ হয়েছে। তানজিদ তামিমও আসলে আর ডিআরএস নেননি, কারণ তিনিও সেটা জানতেন। মুশফিক ক্রিজে নেমে প্রথম বলে মুশফিকও আউট হয়ে গেছেন সেই কিপারের হাতে ক্যাচ দিয়ে। ফলে 35 রানে আমাদের 5 উইকেট চলে গিয়েছিল। আমাদের আজকের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ নেই, ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলতেন, সেক্ষেত্রে জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয়ের একজনকে হয়তো একাদশের বাইরে থাকতে হতো। ওই সময়ে এই দুইজন রিবিল্ডিং এর কাজটা নিয়েছেন, কিন্তু যদি প্রথম বলটাতেই রোহিত শর্মা ক্যাচটা ধরে ফেলতে পারতেন জাকির আলী অনেকের, তাহলে বাংলাদেশের বেইজ্জতি চূড়ান্ত হয়তো বা হয়ে যেতে পারতো। এই দুজন পরবর্তীতে লাইফ পেয়েছেন। 0 রানে লাইফ পাওয়ার পর জাকির আলী অনেক তিনি 24 রানে একটা সহজ স্ট্যাম্পিং এর চান্স দিয়েছিলেন, সেইটাও কে এল রাহুল বল গ্যাদার করতে পারেননি বলে তিনি বেঁচে গিয়েছেন, শেষ পর্যন্ত 68 করেছেন। 23 রানের সময় তাওহিদ হৃদয় একটা সহজতম ক্যাচ তুলে দিয়েছিলেন, ওইখানটাতে মিড অফে হার্দিক পান্ডিয়া ক্যাচটা তার হাত ফসকে বেরিয়ে যায়, ক্যাচটা ধরতে পারেননি, সেই সুযোগ কাজে লাগিয়েছেন। কিন্তু এই সব কিছু করে আসলে হয়েছেটাকে হচ্ছে কি আমরা একটা সম্মানজনক রান পর্যন্ত যেতে পেরেছি, যেই রান ডিফেন্ড করার মতো অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই ছিলাম না। তাহলে এই ম্যাচটাতে ভারতের কাছে বাংলাদেশ যে আমরা হেরে গেলাম, 6 উইকেট হেরে গেলাম, 21 বল হাতে রেখে হেরে গেলাম এবং সহজভাবে হেরে গেলাম, সেইটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বললেন? আমি বললাম বাংলাদেশ যদি জিততো তাহলে কি বলে চলে রোহিত শর্মার ক্যাচ মিসটা, জাকির আলী অনেকের, ওইটাকে টার্নিং পয়েন্ট বলতাম। আমরা তো জিতিনি, জিতলে বাকি 2টা ক্যাচ মিস করে সামনে নিয়ে আসতে পারতাম। আমরা তো জিতিনি, আর ওই আলোচনার মধ্যে কি যাবো? তাহলে আমরা যে হেরে গেছি সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট ভাই 15 রানের মধ্যে 35 রানের মধ্যে 5-5টা উইকেট হারিয়ে ফেলা। 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের অভিজ্ঞতম ওপেনার সৌম্য সরকার 0 রান, আমাদের কি বলে চলেছে ক্যাপ্টেন শান্ত 0 রানে আউট হন, 4 নম্বরে প্রমোট করা মিরাজ 5 রানে আউট হন, তানজিদ তামিম 9-25 করেছেন, আর মুশফিকুর রহিম প্রথম বলে ডেলিভারিতে আউট হয়ে গেলেন। ওই যে আমরা 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছি, ম্যাচে আমরা এত পিছিয়ে গেছি যে সেইটা আমাদের আর রিকভার করাটা কোনো অবস্থাতেই ম্যাচের সম্ভব হয়নি। এরপর ম্যাচের কোনো অবস্থাতে একটা ফেজ আপনি দেখাতে পারবেন না যে একটা ক্রিকেট ম্যাচ হলো, ওয়ানডে ম্যাচ হলো, যে
একটা ফেজে বাংলাদেশের মনে হয়েছে বাংলাদেশ ম্যাচ জিততে পারে। হ্যাঁ, আমাদের 154 রানের পার্টনারশিপ হয়েছে, কিন্তু পার্টনারশিপে কোনো একটা অবস্থার দিকে আমরা গিয়েছি যে আমরা ম্যাচ জেতার মতো একটা স্কোর করতে পারি। নো ওয়ে। সো আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রথম ম্যাচটাতে বাংলাদেশের যে ডিজাস্টার হয়েছে, আরো অনেক বড় ডিজাস্টার হতে পারতো, তাতেও খুব বেশি যে ক্ষতিবৃদ্ধি আমার কাছে আছে, আমার কাছে তা মনে হয় না। পরাজয় তো পরাজয়ী, এবং সেইখানটাতে আমি মনে করি 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলাটাই আমাদের এই ম্যাচে পরাজয়ের টার্নিং পয়েন্ট।